ওকে, আমার স্ক্রিনটা হয়তো বা দেখা যাচ্ছে আপনাদের সামনে। সেটা হচ্ছে গত ক্লাসে আমাদের যে কাজটা ছিল তারপর থেকে আমরা একটু দেখার স্টার্ট করব। বেসিক্যালি সেটা হচ্ছে গত ক্লাসে আমাদের টপিকটা ছিল হচ্ছে ইনটুইট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, কিভাবে একটা ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তারপরে হচ্ছে কিভাবে একটা কোম্পানি ভার্সন ক্রিয়েট করতে হয়, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেটা আমরা দেখেছি। যারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন নাই তারা একটু কাইন্ডলি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আর হোপফুলি এখানে যারা আছেন সবাই ফেসবুক গ্রুপে অ্যাড আছেন। সেখানে আমি ক্লাসের ভিডিও এবং যে আপনাদের যে ডকুমেন্টগুলা এবং কি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে সেই সংক্রান্ত সকল ইনফরমেশন আমি ওখানে দিব। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা আলোচ্য, আগে আমরা এটা একটু দেখবো, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটু কথা বলবো। ওকে, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফিনিশ দ্য কোম্পানি সেটিংস। একটা কোম্পানির কিভাবে সেটিং করতে হয়, তারপরে হচ্ছে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড কিভাবে করতে হয়, কুইকবুকস অনলাইনে যে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো সম্পর্কে আমরা জানবো। সেখানে কিভাবে যাওয়া যায় এবং ফিরে আসা যায় প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড করে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে সেল সেটিং করব, এক্সপেন্স সেটিং করব, টাইম এবং অ্যাডভান্স সেটিং করব, কাস্টমাইজ এন্ড ইনভয়েস সেটিং করব। আচ্ছা, আলোচনা শুরুতে প্রথমে বলে রাখি, এইখানে আমি কোর্সের আউটলাইনে আমি আপনাদেরকে যেভাবে প্যাটার্নটা করে রাখছি, আশা করি আপনাদের যখন কোন নতুন কোনো ক্লায়েন্ট আসবে, আজকে আমরা যে বেসিক্যালি যে কাজগুলো শিখবো, ধরেন আপনার কাছে একজন নতুন একটা ক্লায়েন্ট আসছে, ধরে নেন বাংলাদেশি যে কোনো একজন ক্লায়েন্ট আসছে আপনার কাছে। এখন বাংলাদেশি ক্লায়েন্ট আপনার কাছে আসছে, এখন বাংলাদেশি ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে তো আপনাকে সেট আপ করে দিতে হবে। তার মানে আর কি যাবতীয় অ্যাকাউন্টসটাকে মেনটেন করার জন্য প্রাইমারি একটা কিছু সেট আপের প্রয়োজন। আমরা যেরকম কোনো অ্যাপস যখন আমাদের মোবাইলে ইনস্টল করি বা ল্যাপটপে বা ডেস্কটপে যখন আমরা অন করি, তখন আমাদেরকে কিছু প্রসিজিওর গুলো মেনটেন করতে হয় সেই অ্যাপটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে চালানোর জন্য। ঠিক কুইক বুক সফটওয়্যারে আমাদের যখন নতুন কোনো ক্লায়েন্ট আসবে, তখন সেই ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে আমাকে আগে সেটিং করে দিতে হবে। সেই সেটিং করে দেওয়ার পরে আমাদের তাদের মূল অ্যাকাউন্টস এর কাজ স্টার্ট হবে। ঠিক আছে। এখন আজকে আমরা বেসিক্যালি এই সেটিং গুলা নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে কোম্পানি ওপেন করতে বলছিলাম, সেটা হচ্ছে অ্যালার্গেন, যেটাতে আমি বেসিক্যালি কাজ করি, সেটা আপনাকে ওপেন করতে বলছিলাম। আমি এখানে অ্যালার্গেন একটা ডাটাবেস, যেটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিব ডাটাবেসটা। আচ্ছা, অ্যালার্গেন হচ্ছে একটা আইরিশ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যদিও সেটা আমেরিকান বেসড ইউজ হয়, সেটা আমরা দেখব। এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেটা হচ্ছে পার্টনারশিপ, আমি তার ইন্ডাস্ট্রিটা আমি লিখে রাখছি, তার লোকেশনটা দিয়ে রাখছি। তারপরে হচ্ছে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, তারপরে ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর টেলিফোন নাম্বার, ইমেইল, তারপরে হচ্ছে ওয়েবসাইট। এই বিস্তারিত জিনিসগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে কোম্পানি সেট আপের কিছু জিনিস দেওয়া আছে। আচ্ছা, আর যাদের যাদের প্রিভিয়াসলি, যারা পরবর্তীতে দেরিতে জয়েন হবেন, তাদের জন্য তো আমাদের ক্লাসটা আমরা মানে আর কি বসে থাকবো না, তাই না? আমাদের ভিডিও গুলো থাকবে, ভিডিও গুলো আপনারা দেখে নেবেন আর সবাই টাইমলি জয়েন হবেন। আচ্ছা, তো এখন আমরা একটা কোম্পানিকে কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ক্লায়েন্টের অ্যাকাউন্টের ভিতরে আমরা যদি একটু আহ, আলোচনা করার চেষ্টা করি, কুইক বুকস এর বাম পাশে যে ব্ল্যাক ব্যানারটা সেটাকে বলা হচ্ছে নেভিগেশন প্যানেল। বাম পাশে ব্ল্যাক ব্যানারটা হচ্ছে নেভিগেশন প্যানেল। এটা হচ্ছে প্লাস নিউ আইকন, যেটাকে বলা হয় কুইক ক্রিয়েট। এখানে হচ্ছে আপনার কোম্পানির লোগো এবং কোম্পানির নাম থাকবে।
তারপরে এটা হচ্ছে ডান পাশে হচ্ছে হেল্পের অপশন, তারপর মাল্টি ডটস বা যেটা অ্যাপস আমরা যদি কোনো ইন্টিগ্রেশন করতে হয়, তারপর হচ্ছে সার্চ অপশন, তারপরে হচ্ছে নোটিফিকেশন, দেন হচ্ছে এটাকে বলা হয় গিয়ার আইকন। এটাকে বলা হয় গিয়ার আইকন। এই গিয়ার আইকনে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেখানে কুইক বুকস অনলাইনে আপনি যখন কোন একটা সফটওয়্যারটাকে আপনার প্রতিষ্ঠানে আপনি যখন এনরোল করবেন বা সাবস্ক্রাইব করে কিনবেন, তখন আপনাকে এই গিয়ার আইকনে গিয়ে অনেকগুলো সেটিং আপনাকে ঠিক করে আসতে হবে। তো আজকে আমরা বেসিক্যালি গিয়ার আইকনটা নিয়ে আলোচনা করব। তারপরে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নামের প্রথম সিম্বল। আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করছেন, ইনটুইটে আপনাদের যে নাম বা ইমেল অ্যাড্রেসে যেটা ছিল, সেই নামের প্রথম একটা সিম্বল দিয়ে সেটাকে এখানে তারা দিয়ে রাখছে। এখানে গেলে আবার ইনটুইটে অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের সেটিং খুঁজে পাওয়া যায়, সেটা আমরা পরবর্তীতে এক এক করে দেখবো। ওকে, আজকে আমরা বেসিক্যালি যাব হচ্ছে গিয়ার আইকনে। আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে আজকে আমরা করব হচ্ছে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। গিয়ার আইকন থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টস এন্ড সেটিংস। সে অ্যাকাউন্টস এন্ড সেটিংসটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর ভিতরে আমাদের কয়েকটা জিনিস অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে কোম্পানি, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স। এখন আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসছে। ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি অ্যাজ এ নিউ কামার কুইক বুকস অনলাইনে, বা আমি আগে অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতাম, এখন আমি কুইক বুকস অনলাইনে আসতে চাচ্ছি, এখন আমাকে অ্যাকাউন্টটা সেট আপ করে দেন। এটাকেই বলা হইতেছে কুইক বুকস অনলাইনে গিয়ার আইকনের অ্যাকাউন্টস এন্ড সেটিং অপশন। এখন অ্যাকাউন্টস এন্ড সেটিং অপশনের ভিতরে পাঁচটা হেড আছে। একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে এক্সপেন্স, একটা টাইম এবং একটা অ্যাডভান্স। আসেন আমরা এক এক করে ফিল আপ করার চেষ্টা করি। প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম, এখন কোম্পানি নেম আমরা কি করব? কোম্পানি নেম আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করা মাত্রই আমার এখানে কোম্পানি নেমের এই অপশনটা ওপেন হয়ে যাবে। আমাকে এডিট করার জন্য অপশনগুলো তারা দিবে। ওকে, প্রথমে বলতেছে কোম্পানি লোগো, কোম্পানি নেম, লিগ্যাল নেম, তারপরে হচ্ছে ভ্যাট, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, দেন হচ্ছে ভ্যাট। ওকে, তো এখন আসেন আপনাদের সাথে যে ডাটা আমি শেয়ার করছি। ওকে, কোম্পানি নেমের মধ্যে যদি আমি যাই, হ্যালো। ভাই আমি তো স্ক্রিন শেয়ার করতেছি, আমি তো দেখতে পারতেছি না, না হলে আমি কিন্তু ক্লাস থেকে ডিরেক্ট বের করে দিব যদি কারো ভিডিও যদি আমি ওপেন দেখি। কেউ চা খাচ্ছেন, কেউ ঘুরতেছেন, কেউ আর কেউ বসে আছেন, এটা তো ভাই আমাদের দেখার প্রয়োজন নেই। আমি আমার ক্লাস করতে বসে ক্লাস করি, এখানে আরেকজন ভিডিও অন করে আরেকজন সমস্যা তৈরি করা মানে কি? ABC 1 2 3। আপনার ভিডিওটা অফ করেন ভাইয়া। আপনার ভিডিও অফ করেন, আমি জাস্ট আরেকবার বলবো। এই জন্য আসলে অনলাইনে ক্লাস নিতে চাই না, এইসব রিজনের জন্য। ক্লাসে একটা ডিসিপ্লিন মেনটেন করতে পারেন না,
আপনারা প্রফেশনাল ভাবে কাজ করবেন, এটা ভাবতে হয় আমাদের। ওকে, অ্যালার্গেন প্রতিষ্ঠান, আমরা একটু অ্যালার্গেনের যে লোগোটা, আমি আপনাদেরকে অ্যালার্গেনের লোগোটা আমি দিয়ে দিব। অ্যালার্গেনের লোগোটা আপনারা সবাই এই যে আপনাদের ফাইলের মধ্যে থাকবে, ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ বা ডেস্কটপে আপনারা নিয়ে নেবেন। দেন আপনারা সেট আপের জন্য চলে আসবেন। এখন এখানে কোম্পানির লোগোতে যখন আপনি পেন্সিল আইকনে ক্লিক করছেন, তখন এখানে ব্ল্যাঙ্ক একটা জায়গার পাশে প্লাস নিউ অপশন আছে। যিনি হ্যান্ড রেজ করছেন, কোশ্চেন করেন, তারপর লোগোতে ক্লিক করবেন। তারপরে আচ্ছা, আমি তো অ্যালার্গেন নামে কোম্পানি ক্রিয়েট করি নাই, আমি অন্য আরেকটা নামে কোম্পানি ক্রিয়েট করেছিলাম, তাহলে কি ওটা বাদ হয়ে যাবে? নতুন করে অ্যালার্গেন নামে কি কোম্পানি ক্রিয়েট করতে হবে? অ্যালার্গেন বুঝাতে নামে আমরা পেরেছি আমি? প্র্যাকটিসের জন্য অ্যাকাউন্ট ওপেন করতেছি, ঠিক আছে? না আর আপনি, আপনাদের হ্যাঁ অ্যাসাইনমেন্ট আপনি, আমি পরবর্তীতে কথা বলবো, ও পরের আচ্ছা ঠিক সেশন। আছে। ওকে, তাহলে ঠিক অ্যালার্গেনের আছে, লোগোটা থ্যাংক ইউ। আনবো, নিয়ে আমরা জাস্ট সেভ করে দিব। সেভ করে দেওয়া মাত্রই আপনার লোগোটা এখানে ভিজিবল হবে। তারপরে হচ্ছে কোম্পানি নেম। বেসিক্যালি বাইরের দেশে দুইটা প্যাটার্ন থাকে, একটা হচ্ছে কোম্পানি নেম, একটা হচ্ছে লিগ্যাল নেম। কোম্পানি নেম এবং লিগ্যাল নেম দুইটার ভিতরে ডিফারেন্সটা কি? কোম্পানি নেম যেটা হচ্ছে আপনি আপনার ইনভয়েস এবং বিলে যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে কোম্পানি নেম। আর এটা হচ্ছে লিগ্যাল নেম। লিগ্যাল নেম কোনটা? লিগ্যাল নেম হচ্ছে যেই নামটাকে ব্যবহার করে আপনি ট্যাক্স বা গভর্নমেন্টকে যে কোনো ভ্যাট আপনি প্রদান করেন, সেটা হচ্ছে লিগ্যাল নেম। এখন আমরা আপনার ক্লায়েন্টের যদি দুইটা আলাদা নেম থাকে, তাহলে দুইটা আলাদা আলাদা করে আপনি নেম দিবেন। আর যদি না থাকে, একটাই নেম থাকে, যে নামে আপনার ট্যাক্সের ফর্ম আপনি ফিল আপ করতেছেন বা ভ্যাটের ফর্ম ফিল আপ করতেছেন, সেই নামে আপনি কোম্পানির নেমও দিচ্ছেন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সেম অ্যাজ কোম্পানি নেম দিবেন। আপনারা এইভাবে রাখবেন, অ্যালার্গেন সোহান 909, আমি আমার নামটা দিছি, আপনারা আপনাদের নাম দিবেন। আর যারা অন্য নাম দিয়ে করছেন তারা এখানে গিয়ে নামটাকে এডিট করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কোম্পানির, আচ্ছা, তারপরে হচ্ছে ভ্যাট নাম্বার। ভ্যাট নাম্বারটা যদি আহ, থাকে, মানে যে দেশে সে ট্যাক্স বা জিএসটি বলেন বা ট্যাক্স নাম্বার বলেন, যদি আপনি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে সেক্ষেত্রে মানে আর কি আপনার ভ্যাট নাম্বার বা টিন নাম্বার যেটা থাকবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা আপনারা প্রোভাইড করবেন। আমি আপনাদের ডাটাতে হয়তোবা আহ, দিয়ে রাখছি হয়তো ভ্যাট নাম্বারটা, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আমি এটা দিয়ে রাখছি। আমরা এখানে যা যা ডাটা দিচ্ছি সেগুলো হচ্ছে, আমি একেবারে এক্স্যাক্টলি ডাটা দিব না, কারণ এটা আমাদের প্রফেশনাল ইথিক্স এর ভিতরে পড়ে। আমরা সম্পূর্ণ নাম্বারটা দিতে পারি না, ঠিক আছে? আমরা একটু চেঞ্জ করে আমি আপনাদেরকে ডাটা আপনাদের জন্য প্রোভাইড করে রাখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমে কোম্পানি নেমে গিয়ে পেন্সিল আইকনে আমরা কি করলাম, কি কি জিনিস করলাম, প্রথমে লোগোটাকে সেট আপ করলাম, তারপরে কোম্পানি নেম দিলাম। যারা আগে দিয়ে আসেন নাই, ওইখানে ভুল করছেন প্রিভিয়াস অ্যাসাইনমেন্টের নামটা, তারা এখানে এসে নামটাকে ঠিক করে নিবেন, অ্যালার্গেন দিবেন, তারপরে আপনারা আপনাদের নামটা দিবেন এবং ব্যাচের নাম্বারটা দিবেন, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি ইউ আর দিস পারসন ফর দিস ব্যাচ। ওকে, তারপরে হচ্ছে ভ্যাট নাম্বারটা দিলেন, এরপরে কোম্পানি টাইপ, এই যে ট্যাক্স ফর্ম, আমরা যখন কোম্পানিটা ক্রিয়েট করে আসছিলাম গত ক্লাসে, তখন আমরা পার্টনারশিপ দিয়ে আসছিলাম, তারপরে হেলথ রিলেটেড জিনিসটা আমরা দিয়ে আসি। আপনি চাইলে এখান থেকে জিনিসটাকে চেঞ্জ করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এই ডাটাতে হয়তো বা অন্য ইন্ডাস্ট্রি দিছি, মেডিকেল রিলেটেডই, আর এটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাটা আপনার প্র্যাকটিস করতেছেন। ওকে, আচ্ছা, আমি আপাতত হেলথি রাখলাম। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে আপনারা
যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের কোম্পানির ইমেইল, তারপরে হচ্ছে কাস্টমার ফেসিং ইমেইল, কোম্পানি ফোন এবং ওয়েবসাইট। আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের দুইটা ইমেল থাকে নর্মালি। বাইরের কান্ট্রিতে দুইটা ইমেল থাকে। সে দুইটা ইমেল হচ্ছে, একটা হচ্ছে যেটাতে কুইক বুকস আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আরেকটা হচ্ছে আপনি যেটার সাথে আপনার কাস্টমারের বা সেলস রিলেটেড কোনো ফর্মে কারোর সাথে আপনি যেটাতে ডিলিংস করবেন সেটা থাকবে। এখন আমরা আপাতত পক্ষে আমি আপনাদের সাথে কাস্টমার সার্ভিস দিয়ে একটা ইমেল দিছি, সেটা আপনারা এখানে দিতে পারেন অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে। আমরা দুই জায়গায় সেম রাখলাম। তারপর ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে আহ, আপনার যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টের ফোন নাম্বারটা আপনারা এখানে প্রোভাইড করে দিবেন। অবশ্যই কান্ট্রি কোডটা দেখে নিতে হবে আপনার, দেখে আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে ওয়েবসাইট। এবার আসেন ওয়েবসাইট, আমি ওয়েবসাইটও দিয়ে রাখছি আপনাদের। ওয়েবসাইটটাকে এখানে দিবেন। তাহলে ইমেল দিবেন, যদি দুইটা ইমেল সেম থাকে তাহলে এখানে চেক বক্স দেওয়া মাত্রই সেম অ্যাজ কোম্পানি ইমেল, না থাকলে দুইটা আলাদা করে দিতে পারেন, বা কোম্পানি ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট দিয়ে সেভ করবেন। আচ্ছা, এই সমস্যাটা আপনাদের সামনে আসবে, মাত্র যে সমস্যাটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে ইউ অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার ওয়ার্কিং অন এট দিস টাইম। আচ্ছা শোনেন, যখন কোনো কাজ করতে গিয়ে আটকে যাবেন তখন কুইক বুকস আপনাকে যদি বাধা দেয় তাহলে অবশ্যই আপনাকে নোটিফাই করবে। একটু সচেতন ভাবে চিন্তা ভাবনা করে দেখবেন যে তারা কেন আপনাকে আটকে দিচ্ছে। অবশ্যই কোনো না কোনো আপনি ভুল করছেন বা কোনো না কোনো আপনার সমস্যা অ্যারাইজ হয়েছে, তাই না? তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনাকে যে সমস্যাটা বলবে সেই সমস্যাটা আপনাকে সমাধান করার পরেই আপনি কিন্তু নেক্সট প্রসেসে আগাতে পারবেন। এখন আমাকে এখানে কি বলছে, আমিও কাজ করতেছি, কুইক বুকসের যে সিস্টেমটা আছে সেও অ্যাট এ টাইমে কাজ করতেছে। তাহলে এখন কি করতে হবে ভাই, আপাতত এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট এই জন্য এই সমস্যাটা থাকবে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও কাজ করতেছে, আপনিও একসাথে অ্যাট এ টাইম কাজ করতেছেন। এই জন্য আপনি আপাতত পক্ষে বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার লগ ইন করেন। এরকম কয়েকবার হইতে পারে। এই যে দেখেন আমি লগো সেট করছি দেখে এখানে লগো চলে আসছে আমার। আবার গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাব। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, যা যা দিছি তা আপাতত পক্ষে সেভ ছিল, যদি না থাকতো তাহলে ইয়ে করতাম। এবার আসেন অ্যাড্রেস। অ্যাড্রেসের কথা বলি। অ্যাড্রেসে এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা যখন এর আগেও 3-4 মাস আগে যখন আমরা কুইক বুকস এর কোম্পানি ভার্সনটা ওপেন করতাম তখন কান্ট্রিতে গেলে আমাদের বিভিন্ন দেশে সিলেক্ট করা যেত। আমি যেরকম ইউএস এর একটা কোম্পানির আপনাদেরকে দিয়ে কাজ করাচ্ছি, ঠিক আছে? এখন ইউএস এর কোম্পানির কাজ করাচ্ছি, ওয়েল, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখানে অ্যাড্রেসে ইউএসটা দিতে পারবো না। কারণ দেখেন কান্ট্রিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে স্টেট গুলার নাম আসতেছে সে সবগুলাই হচ্ছে আপনার কি লন্ডনের। মানে এখন শুধুমাত্র কুইক বুকস এর ইউকে ভার্সনে তারাই এই প্র্যাকটিস করার জন্য এই অপশনটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়া অন্যান্য যে কান্ট্রি গুলার মানে আর কি কুইক বুকস এর সফটওয়্যার যে সাবস্ক্রিপশন কেনার আগে যে 1 মাসের যে ট্রায়াল ভার্সনটা সেটা আমাদের বাংলাদেশ থেকে দিচ্ছে না। তো এই জন্য এখন এখন তাই বলে কি ওই কুইক বুকস অনলাইনের যে ক্লায়েন্ট ভার্সন আর এইখানে আমরা যেটা প্র্যাকটিস করতেছি আলাদা না, কখনোই আলাদা না। জাস্ট এই দেখা যায় যে কয়েকটা ফাংশনে অপশন গুলো আসবে না আর কি, এটাই, দ্যাটস ইট। এটা আর কোনো কিছু নাই। তাহলে আপাতত পক্ষে আমি কি করব, এই কোম্পানিরই আমি একটা মানে আর কি ডাটা রেখে দিছি লন্ডনের, আপনারা চাইলে এটা দিয়ে রাখতে পারেন। আমি লন্ডনে একটা ডাটা দিয়ে রাখছি, আপনি নিজেরাই দেখবেন যে এখন এটা হচ্ছে আমার পোস্ট কোড। পোস্ট কোডটা আমি বসাই দিই। তারপরে হচ্ছে বারখামশায়ার। কান্ট্রিতে যদি যাই দেখেন কান্ট্রির মধ্যে কিন্তু কোনো দেশের নাম আসতেছে না। বি, এই যে বারখামশায়ার, এটা চলে আসছে, এসের নাম আসছে। তারপর হচ্ছে মার্লো পার্কওয়ে, বাস এতটুকু দিয়ে আপাতত সেভ রাখবো। ভাই এটা আমরা প্র্যাকটিস করতেছি, আবার বারবার বলে দিচ্ছি, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নাই। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে কিনবে, তাই না? আপনাকে এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে এখন দিতে পারতেছি না তার মানে ভবিষ্যতে দিতে পারবো না, এমন না। এটা সেভ নেয় নাই।
পার্কওয়ে। ওকে, সেভ নিয়ে নিছে। তাহলে আমাদের কোম্পানি অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে কোম্পানির যে সকল সেটিং গুলা আমি আরেকবার একটু বলে দিব। সেটা হচ্ছে, প্রথমে আমরা লগো দিব, কোম্পানি নেম দিব, তারপর ভ্যাট নাম্বারটা দিব, তারপরে কোম্পানি টাইপ যেটা আমরা প্রিভিয়াসলি দিয়ে আসি সেটা আমাদের রয়ে যাবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা ইমেইল, তারপরে হচ্ছে ওয়েবসাইটে এই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, ওয়েবসাইটটা আমাকে তখন নেয় নাই, আমি আরেকবার একটু ওয়েবসাইটটাকে দিয়ে নিই। ওকে, তারপরে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা যদি আপনার সেম থাকে, মানে কোম্পানি অ্যাড্রেস, কাস্টমার ফেসিং অ্যাড্রেস এবং লিগ্যাল অ্যাড্রেস তিনটাই যদি সেম থাকে, তাহলে আপনারা জাস্ট দিয়ে দিবেন হচ্ছে সেম অ্যাজ কোম্পানি অ্যাড্রেস। এই কয়টা অপশন হচ্ছে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে কোম্পানি। তাহলে আমরা এটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ডান দিব। ডান দেওয়ার পরে আবার আমরা গিয়ার আইকন থেকে চলে যাব অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ। সেখান থেকে আমরা চলে যাব সেলস। এবার আসেন, সেলসে আমাদের কিছু কাজ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখনই আমি সব অপশন অন করব না। যদি আমি এখনই সব অপশনগুলো অন করে ফেলি, তাহলে দেখা যাবে যে এটার পার্থক্যটা বা এটার ইম্প্যাক্টটা কুইক বুকসে কি রকম দেখা যাচ্ছে সেটা আমরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবো না। সো কিছু অপশন আমি এখন স্কিপ করে যাব। যখন আমরা ওই কাজগুলো করব, ওই নির্দিষ্ট কাজগুলো করব, তখন আমরা ওই অপশনগুলোকে অন করে কাজ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটবে ইন ফিউচারে। ওকে, তাহলে আসেন, সেলস ফ্রম কন্টেন্ট, আমরা এটাতে ক্লিক করি পেন্সিল আইকনে। এখানে বলতেছে প্রেফার্ড ইনভয়েস টার্ম। আমরা যখন কোনো কিছু সেল করি তখন আমাদেরকে একটা বিক্রয়ের শর্ত দিতে হয়। বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে, তার ভিতরে সব থেকে প্রচলিত যে শর্তটা সেটা আমরা একাডেমিক ইয়ারেও আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে 2/10 নেট 30। এরকম একটা ছিল, মানে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। যদি 10 দিনের মধ্যে টাকা দেওয়া হয় তাহলে 2% ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে। ওই যে শর্ত, কতদিন, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে বাই ডিফল্ট। হ্যাঁ, এখন আপনি এখান থেকে দিলে যে একেবারেই পার্মানেন্ট হয়ে যাবে এমন না, পরবর্তী আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে নেট 30 দেওয়া আছে, আপনি এখানে পাশে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে আরো অনেকগুলো দেওয়া আছে। এখন যদি চান আপনি আরেকটা নতুন করে অ্যাড করবেন, তাহলে আপনি অ্যাড নিউতে চলে যান। অ্যাড নিউতে যাওয়ার পরে লেখেন হচ্ছে নেট 20, এখানে ডেজ মধ্যে লেখেন 20 ডেজ, দেওয়ার পরে সেভ করে দেন। দেখেন এখানে নেট 20 চলে আসে। এবার আপনি আপনার ইচ্ছা মতো আপনি ডেটটাকে পিক করতে পারেন, আমি আপাতত 30 রাখলাম। তারপর হচ্ছে প্রেফার ডেলিভারি মেথড কিছু করব না, শিপিংও এখানে অফ থাকবে। তারপর হচ্ছে কাস্টম ট্রানজেকশন নাম্বার অন থাকবে, সার্ভিস ডেট আপাতত অফ থাকবে, ডিসকাউন্ট, ডিপোজিট এই অপশনগুলো আমরা অন রাখবো, ট্যাগটাকে অফ রাখবো। ডিসকাউন্ট ডিপোজিট কেন অন রাখবো? কারণ আমরা যখন কোনো ইনভয়েস করতে যাব বা কোনো সেলস রিসিভ করতে যাব, তখন দেখা যাবে যে আহ, কিছু ডিসকাউন্টের প্রশ্ন আসতে পারে, তাই না? কিছু ডিসকাউন্টের প্রশ্ন আসতে পারে বা কিছু আগে থেকে অগ্রিম টাকা, আমরা যেরকম কোনো দোকানে ধরেন আমরা কোনো একটা স্টুডিওতে যদি যাই, ছবি তুলতে যখন যাই, তখন আমাদেরকে বলে যে আচ্ছা ঠিক আছে, ছবিটা পরবর্তীতে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এসে ডেলিভারি নিয়ে যান, কিন্তু তার জন্য আমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। মানে আমাকে ডিপোজিট করে যেতে হয়, যে 20 টাকা বা 30 টাকা এরকম ডিপোজিট করে দেন, বাকিটা যখন আমরা ডেলিভারি যখন নিই তখন বাকিটা পেমেন্ট করতে হয়। ঠিক এখানেও তাই, আপনাকে ডিপোজিট অপশনটাকে আমি যদি এখানে অন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে আমার ইনভয়েসে সেই জিনিসটা শো করবে না। তো ডিপোজিট এবং ডিসকাউন্ট এই দুইটা আমাকে দেখাতে হবে। ওকে, তাহলে এটা আমরা সেভ করে দিব। আচ্ছা, ইনভয়েস পেমেন্টে কোনো কিছু করার দরকার নাই। প্রোডাক্ট এন্ড সার্ভিস আসেন। প্রোডাক্ট এন্ড সার্ভিসের ভিতরে এইখানে প্রোডাক্ট এবং সার্ভিসটা কি, আমরা বেসিক্যালি যেই জিনিসটা আমরা মার্কেটে সেল করব সেটাকে আমাকে বলা হইতেছে প্রোডাক্ট এন্ড সার্ভিস।
তাই না? আমরা এখন আমাদের প্রতিষ্ঠানে, আমরা যেহেতু এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এখন সে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট হইতে পারে, লাইফ সেভিং ইকুইপমেন্ট হইতে পারে, মাস্ক হইতে পারে, বিভিন্ন ধরনের সে ইকুইপমেন্টাল প্রোডাক্ট সে বিক্রি করতে পারে। বা এছাড়াও সে সার্ভিস দিতে পারে, যেমন হচ্ছে নার্সিং সার্ভিস দিতে পারে, তারপর হচ্ছে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারে, যে কোনো ধরনের সার্ভিস দিতে পারে। এখন এই প্রোডাক্ট এবং সার্ভিসে আন্ডার আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমে বলছে শো প্রোডাক্ট আর সার্ভিস কলাম ফ্রম সেলস ফর্ম। অবশ্যই আমরা সেলস রিলেটেড যতগুলো ফর্ম থাকবে সেখানে আমরা প্রোডাক্ট এবং সার্ভিসের কলাম চাই, অবশ্যই অন রাখবো। শো আইটেম এন্ড সার্ভিস কোড কলাম, সার্ভিস কোড কলাম। আচ্ছা, সার্ভিস কোড কলামটা যেটা, সার্ভিস কোড কলাম, সেটা হচ্ছে আপনার কি, আপনার অনেক সময় আপনি যে প্রোডাক্ট এবং সার্ভিসটা আপনি দিচ্ছেন সেটাকে আপনাকে আপাতত পক্ষে মানে আর কি দেখাতে হয় এসকেইউ নাম্বার, মানে স্টক কিপিং ইউনিট নাম্বার, মানে এটাকে ট্র্যাক করার জন্য একটা কোড নাম্বার দেওয়া থাকে। এখন আমরা আপাতত কোড নাম্বার চাচ্ছি না, আমার প্রয়োজন নাই। তারপর ট্র্যাক কোয়ান্টিটি এন্ড প্রাইস অবলিক রেট, আমরা অবশ্যই চাই আমার কত কোয়ান্টিটি আছে সেটা আমাকে সে ট্র্যাক করে আমাকে জানাক যে আমার কাছে এত কোয়ান্টিটি প্রোডাক্ট আছে বা এটার প্রাইস এত। তারপরে ট্র্যাক স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড, এবং হাতে কত আছে সেই কোয়ান্টিটিটাও আমাকে সে জানাক, আমি সে সবগুলাই চাচ্ছি, তাহলে আমি এটাকে সেভ করে রাখবো। তারপর হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং, এটা জাস্ট আমি একটু সিম্পল বলে রাখবো, এটাকে আমি এখন অন করব না, আমাদের যখন এইটা নির্দিষ্ট ক্লাস থাকবে সেখানে আমরা গিয়ে অন করব। সেটা হচ্ছে কি, কোন একটা যখন ইনভয়েস, মানে কোন একটা যখন এস্টিমেট হয়, এস্টিমেটটা হচ্ছে কেউ যখন কোনো প্রোডাক্ট কিনতে চায়, আমরা অ্যাজ এ সেলার হিসেবে আমাদের কাছে কি আসে, একটা এস্টিমেট আসে। এখন এস্টিমেট থেকে কি হয়, ইনভয়েস হয়। এখন একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস হইতে পারে, একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস হইতে পারে, সেটার জন্য আমাকে অপশনটা অন করতে হবে। আমরা এখন এখানে কিছুই করবো না, মেসেজ দরকার নাই, রিমাইন্ডারও প্রয়োজন নাই। অনলাইন ডেলিভারি স্টেটমেন্ট এটা অন থাকবে, কারণ আমরা চাবো যে বিভিন্ন সময় আমার যে কাস্টমার আছে তাদের স্টেটমেন্ট গুলা কি কি সেটা আমরা দেখতে চাবো, তাহলে আমার এই অপশনটা অন থাকবে। ওকে, এটা হচ্ছে আমার সেলস রিলেটেড ওয়ার্ক। এরপরে আসেন এক্সপেন্স। এক্সপেন্সের ক্ষেত্রে আসেন, এক্সপেন্সে আমরা একটু প্রথমে বিলস এন্ড এক্সপেন্সে চলে যাই। বিলস এন্ড এক্সপেন্স এখানে আমাকে বলা হয়েছে শো আইটেম টেবিল অন এক্সপেন্স এন্ড পারচেস ফর্ম। আপনাকে আইটেম টেবিল এবং এক্সপেন্স রিলেটেড ফর্মে দেখতে চাচ্ছেন, আপনি বিল এবং এক্সপেন্স গুলো অবশ্যই চাচ্ছি। শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স এন্ড পারচেস ফর্ম, মানে বিভিন্ন ধরনের যে ট্যাগ ব্যবহার হবে আমার এটা প্রয়োজন নাই, ট্যাগ, ট্যাগটাকে আমি আপাতত অফ রাখবো। ট্র্যাক এক্সপেন্স এন্ড আইটেম বাই কাস্টমার, মানে আপনি চাচ্ছেন যে এক্সপেন্স এবং কাস্টমার যে ইয়াগুলো আছে সেগুলো আর কি ট্র্যাক করতে, অবশ্যই তাহলে আমরা এটাকে অন করব। তারপর মেক এক্সপেন্স এন্ড আইটেম আর বিলেবল, এটা নির্দিষ্ট অপশনটা আমরা এখন অন করতেছি না, আমরা যখন মানে আর কি এই ক্লাসটা করব তখন করব। জাস্ট আমি একটু ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে মেক এক্সপেন্স এন্ড আইটেম আর বিলেবল জিনিসটা কি, আমি কোন একটা প্রোডাক্ট কারো কাছ থেকে আমি পারচেস করতেছি হচ্ছে 100 টাকায়, সে প্রোডাক্টটা আমি পরবর্তীতে আমি আহ, ধরেন 20% বা 30% লাভে আরেকজনের কাছে সেল করতেছি, মানে এখানে কাজ হবে একটা, কিন্তু জিনিসটা ভিজিবল হবে দুইটা। মানে আপনার বিল ক্রিয়েট করতে যাবেন তখন হয়ে যাবে, আবার এদিক দিয়ে পার্সিয়ালি ইনভয়েসও হয়ে যাবে। সো এটা আমরা যখন ক্লাস করব তখন আমরা দিব। ঠিক আছে, আপাতত পক্ষে এটা অফ থাকুক। তারপরে হচ্ছে ডিফল্ট বিল পেমেন্ট টার্মস, আমরা যেরকম একটু আগে সেলস এর ক্ষেত্রে আমরা টার্ম সিলেক্ট করে দিছি না, যে আমাদের এত দিনের মধ্যে আমাদের টাকাটা আমরা পাবো, একটা নির্দিষ্ট একটা টার্ম ঠিক করে দিছি। এখন বিল পেমেন্টের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে টার্ম সিলেক্ট করে দিতে পারি যে আমাদের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে এতদিন, এরপরে গিয়েও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা আপাতত 30 দিন দিয়ে রাখবো। ওকে, আমরা সেভ করব। তারপর হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার হচ্ছে আমি যখন কোনো প্রোডাক্ট আর সার্ভিস যখন কারো কাছ থেকে পারচেজ করতে যাব, তখন তাকে আগে থেকে একটা ফরমায়েশ পাঠাইতে হয়, সেটাকে বলা হইতেছে কি পারচেজ অর্ডার, সেটা অন থাকতে হবে। আর মেসেজের কোনো আমার কাজ নাই, মেসেজটা যেভাবে আছে ওইভাবে থাকবে। ওকে, এরপর আসেন টাইম। এখন টাইমের ক্ষেত্রে বলি, আমি আপনাদের এখানে যে ডাটাটা শেয়ার করছিলাম সেখানে আমি দিয়ে রাখছি হচ্ছে টাইম মানডে। মানডে হচ্ছে বেসিক্যালি ইউকে বেসড কোম্পানির ক্ষেত্রে, আমরা যেহেতু ইউএস এর করতেছি, ইউএস এর নর্মালি কি সানডে অফ থাকে, মানডে থেকে স্টার্ট হবে।
তাই না? মানডে থেকে স্টার্ট হবে। এখন আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের প্রথম কার্য দিবস আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে সানডে, তখন আমরা ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক দিব কি সানডে। ওকে, আমার কোম্পানি হচ্ছে মানডে, এই জন্য আমি মানডে দিয়ে সেভ করব। তারপরে হচ্ছে এই যে আবার দেখেন সেম সমস্যাটাই আসছে। আমরা কি করব, জাস্ট ডান দিয়ে আপাতত বের হয়ে যাব, কারণ আমি আর সিস্টেম একসাথে কাজ করতে গেলে একটু ক্ল্যাশ হবে। একটু প্রিভিয়াসে গিয়ে আবার চেঞ্জ করে আসতে হবে। ওকে, আমি আবার গিয়ে জেনারেলে গিয়ে মানডে দিব, মানডে দিয়ে সেভ করে দেব। ওকে, টাইমশিট। টাইমশিটটা কি? টাইমশিটটা একটু বলি। টাইমশিটটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে, এখন কর্মচারীরা কতক্ষণ কাজ করতেছে, তাদের প্রত্যেকটা একটা ডিটেলস আপনাদের রাখতে হবে কুইকবুকস অনলাইনে। সেটার জন্য আপনার অবশ্যই টাইমশিটটাকে অন রাখতে হবে। তাহলে এটা গেলে হচ্ছে আমার টাইম অপশনের কাজ। তারপরে হচ্ছে আসেন অ্যাডভান্স। অ্যাডভান্স অপশনের কাজ, এখানে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং আন্ডারে। যদি আমরা পেন্সিল আইকনে চলে যাই, এখানে আমাকে বলতেছে অ্যাকাউন্টিং এর ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। আমাদের প্রতিষ্ঠানের প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারটা কবে? আচ্ছা, এখন আমরা আমাদের যে ডাটা অনুযায়ী আমরা দিব হচ্ছে এপ্রিলের। এপ্রিল যদি দিই তাহলে এটা হবে কি ইউকে। আমরা একটু সার্চ করে আসি ইউএস এর ফার্স্ট, ফার্স্ট ফাইন্যান্সিয়াল মান্থ। ইউএস এর ফার্স্ট ফাইন্যান্সিয়াল মান্থ, দেখেন the first financial month of the United States is October 1, ইউনাইটেড স্টেটস। আমরা যেহেতু আমেরিকান প্রতিষ্ঠানে কাজ করতেছি, তাহলে আমাদের কবে থেকে স্টার্ট হবে? অক্টোবর 1 তারিখে। এপ্রিল কার জন্য? এপ্রিল হচ্ছে আপনাদের, আমি আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। এপ্রিল হচ্ছে আমরা যারা ইউকে প্রতিষ্ঠান, মানে ইউকে প্রতিষ্ঠান আছে, তাদের হচ্ছে আপনার এপ্রিল থেকে স্টার্ট হয়। মার্চের 30 তারিখ শেষ হয়, 31 তারিখ শেষ হয়, এপ্রিলের 1 তারিখ থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে আপনার জুন টু জুলাই, সরি জুলাই টু জুন, ঠিক একইভাবে বাইরের ক্ষেত্রেও এগুলা একটু ম্যাটার করবে। আপনার অবশ্যই যখন কোনো প্রবলেমে পড়বেন তখন গুগল থেকে একটু সার্চ করে নেবেন। তারপর হচ্ছে ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, সেম অ্যাজ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই দিন প্রথম মাস থেকেই ট্যাক্সটা কাউন্ট হবে। অ্যাকাউন্টিং মেথড অবশ্যই আমরা কি জানি, বকেয়া ভিত্তিক, অ্যাক্রুয়াল বেস। আচ্ছা, ওকে। ক্লোজ দ্য বুকস। এখন এই ক্লোজ দ্য বুকস অপশনটা আমরা যদি অন করি, এটা মানে কি? ক্লোজ দ্য বুকস শব্দটার অর্থ হচ্ছে আমরা এই অ্যাকাউন্টে যে ডেটটাকে সেট করব, এর প্রিভিয়াসে গিয়ে আমরা আর কোনো অ্যাকাউন্টিং কাজ করতে পারবো না। এটাকে বলা হয় ক্লোজ দ্য বুকস। মানে ওয়ান কাইন্ড অফ আপনি সকল ধরনের কাজ কমপ্লিট করছেন, সেই কাজটাকে আপনি একেবারেই মানে আর কি তালা মেরে মানে বন্ধ করে রেখে দিচ্ছেন, সেটাকে বলা হইতেছে ক্লোজ দ্য বুক। এখন ক্লোজিং ডেট আপনি সেট করে দিতে পারেন। যদি আমি ক্লোজিং ডেটটা দিই, এখন আমাদের যেরকম 2024 আছে, আমি যদি 2024 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ডেটটাকে সেট করে দিই, তাহলে এই 24 সালের ধরেন কোন একটা ট্রানজেকশন বা কোন একটা এন্ট্রিতে আমার কোন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, আমি কিন্তু সেটাকে আর চেঞ্জ করতে পারবো না। তাহলে তা আমাকে কি করতে হবে? ক্লোজ ডেটটা যদি আমি দিয়ে দিই, তাহলে আমি কি সেট করতে কোনো কাজ করতে পারবো না, আমাকে এটাকে অফ রাখতে হবে। এটা দুইটা অপশন, একটা হচ্ছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং ওয়ার্নিং। যদি আপনাকে ওয়ার্নিং দিবে, জিনিসটা কি করবে, আপনি চাচ্ছেন চেঞ্জ করার জন্য, সেটা আপনাকে শুধুমাত্র একবার ওয়ার্নিং দিবে। আরেকটা হচ্ছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এন্টারিং পাসওয়ার্ড। মানে আপনার এই ক্লায়েন্ট যখন কোন একজন অ্যাকাউন্টেন্টকে কাজ করতে দিবে, অবশ্যই সেটা একটা সিকিউরিটির ব্যাপার আছে। সে কি করতে পারে, ক্লোজ বুক করে দিতে পারে। এত দিন পর্যন্ত সে আর কোনো কাজ করতে পারবে না, তার কাজ করার অ্যাবিলিটি হচ্ছে এর পরের থেকে। এখন ক্লায়েন্ট হয় সে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড সেট করে দিতে পারে, এই পাসওয়ার্ডটা দেওয়ার পরেই কিন্তু সেখানে কাজ করতে পারবে, এছাড়া সে কাজ করতে পারবে না একজন অ্যাকাউন্টেন্ট। তাহলে অবশ্যই আমাদের যেহেতু এখন এটার কোনো দরকার নাই, তাহলে আমরা আপাতত এটাকে অফ রাখবো। তারপর ডিফল্ট ট্যাক্স সিলেকশন, এটা দুইটা তিনটা মেথডে হয় বেসিক্যালি। একটা হচ্ছে এক্সক্লুসিভ, একটা ইনক্লুসিভ, একটা হচ্ছে নো ভ্যাট। এক্সক্লুসিভটা কি? এক্সক্লুসিভটা হচ্ছে আপনার কোন একটা প্রোডাক্টের প্রাইসের উপরে গিয়ে তারপরে গিয়ে আপনার হচ্ছে ট্যাক্সটাকে অ্যাড করা হয়, সেটাকে বলা এক্সক্লুসিভ। আর ইনক্লুসিভ হচ্ছে আগেই প্রোডাক্টের প্রাইসের উপরে ট্যাক্সটা অ্যাড করা থাকে। নর্মালি বাইরের দেশে কিন্তু এক্সক্লুসিভ ট্যাক্সটাই বেশি ব্যবহার হয়। আর হচ্ছে নো ভ্যাট। আচ্ছা, ভ্যাট এবং ট্যাক্সের ক্ষেত্রে বলে রাখি, বাইরের দেশে ভ্যাট এবং ট্যাক্স দুটাই হচ্ছে সেম,
এটাতে কোনো ডিফারেন্ট নাই, জিএসটি বলেন বা যে কোনো ইয়ার ক্ষেত্রে বলেন। ওকে, এই পর্যন্ত আমরা সেভ করলাম। আমি আবার আপনাদেরকে লিংক দিচ্ছি, আপনারা ওই লিংকে জয়েন হন।